হ্যালো, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে টেকনোলজি তো আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে সেটা কিন্তু মোটামুটি আমরা কম বেশি সবাই জানি। যত দিন যাচ্ছে এআই কিন্তু টেকনোলজির একটা বড় অংশ, সেটা কিন্তু আরও কিন্তু ফিউচারিস্টিক আমাদের করে তোলার দিকে এগোচ্ছে। তো সেটারই একটা বিষয় নিয়ে আমরা ডিসকাস করব যে বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট সেখানে থাকবে। জেনজিকে এআই কিভাবে হেল্প করছে, কারণ জেনজি কিন্তু এই জেনারেশন, এই রিসেন্ট যে মডার্ন জেনারেশন, সেই জেনজি অনেক ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা পিছিয়েও রয়েছে দেখা যাচ্ছে। এআই এর একটা বড় ভূমিকা কিন্তু সেখানে রয়েছে জেনজি অ্যাজ আ বড় গিফট হিসেবে। এবং তাছাড়াও ফিউচারিস্টিক যে বিজনেস বা কুইক কমার্স, সেক্ষেত্রেও কিন্তু এআই এর একটা বড় ভূমিকা সেখানে রয়েছে, কার্যকরী ভূমিকা সেখানে দেখা যেতে পারে। তো একটা হিউজ পরিবর্তন এতদিন ধরে চলে আসছে এবং এআই এর যেই ইউজ কেস সেটা এতদিন ধরে যেমন আমাদের পরিবর্তনের একটা বড় অংশ হয়েছিল এবং ফিউচারেও কিন্তু সেটা দেখা যাবে আরও বেশি আজকের বিশ্ব দ্রুত পরিবর্তনশীল। সেই পরিবর্তনকে কেন্দ্র করে গড়ে উঠেছে আমাদের এই সভ্যতা। আমরা যত দিন যাচ্ছি আরও কিন্তু মডার্ন আরও হচ্ছি। তো সেক্ষেত্রে টেকনোলজি কিন্তু একটা বড় অংশীদার রয়েছে, মানে টেকনোলজি একটা বড় স্টেক রয়েছে। প্রযুক্তির এই যে আমূল পরিবর্তন, সেটার একটা বড় প্রভাব কিন্তু আমাদের জীবনে পড়ছে। পার্সোনাল থেকে প্রফেশনাল সমস্ত ক্ষেত্রেই কিন্তু টেকনোলজির ব্যবহার রয়েছে ভীষণভাবে এবং সেখানে টেকনোলজি আমাদের অনেক সুযোগ সুবিধাও এনে দিয়েছে, সহজও করেছে জীবনযাত্রা, কিন্তু অনেক ডিসঅ্যাডভান্টেজ বা ক্ষতির দিকও কিন্তু সেখানে রয়েছে। কারণ আমরা অনেকেই জানি যে সেখানে ডিবেট রয়েছে যে বিজ্ঞান বা টেকনোলজি খারাপ দিক মানে আশীর্বাদ নাকি অভিশাপ। তো সেদিক থেকে দেখতে গেলে এআই এর কিছু ভালো দিকও রয়েছে এবং খারাপ দিকও রয়েছে। তো দুটো দিকই আলোচনা করব। পুরোটা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তার আগেই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা লাইক করে দিন। এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা জেনজি বর্তমান প্রজন্মের জন্য একটা বড় গিফট। অনেক ক্ষেত্রেই পেশাদারি দক্ষতার সাথে এই এআই অনেক সমস্যার সমাধান করছে। তো ফার্স্টেই বলেছিলাম যে তিনটে ইন্টারেস্টিং পয়েন্ট, যেখানে ফার্স্ট যে জেনজিরা কোথায় পিছিয়ে রয়েছে, সেকেন্ড হচ্ছে এআই কীভাবে জেনজিকে হেল্প করতে পারে, থার্ড এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিউচারিস্টিক যে বিজনেস বা ই কমার্সে কি যুগান্তকারী হতে পারে, সেটাই কিন্তু একটা বড় কোয়েশ্চেন। তো এই তিনটে বিষয় নিয়ে এই ভিডিওতে থাকবে, শেষ পর্যন্ত দেখুন, ইন্টারেস্টিং হতে চলেছে। তো কিছুদিন আগে একটা আর্টিকেল দেখছিলাম, সেখানে দেওয়া ছিল যে বর্তমান প্রজন্মে যারা বিলং করে, আমি, আপনি, আমরা সবাই, তো তারা মানে তাদের ওপর একটা অনুসন্ধান হয় এবং সেখানে যেই গণনার মাধ্যমে যেই অ্যানালিসিসটা বেরিয়ে আসে, সেখানে বলা হয় যে বর্তমান প্রজন্মর মানুষরা তারা টেক সেভি হয় এবং স্মার্ট ট্যালেন্টেড হয়, বাট তাদের ফোকাস কম এবং ধৈর্যটাও কম। সেটা কিন্তু অনেকে এগ্রি করবে, অনেকে এগ্রি নাও করতে পারে, কিন্তু তারা স্বপ্নবাজ বা তারা ড্রিমার হয়ে থাকে। বর্তমান বিশ্বে তারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ল্যাক করছে এবং বেশ কিছু ক্ষেত্রে এগিয়েও। তো যেখানে ল্যাক করছে সেখানে সেই বিষয়গুলো যদি ঠিক হয়, তাহলে কিন্তু জেনজিরাই কিন্তু সর্বোত্তম হতে পারে, মানে তারা আরও কিন্তু উন্নত করতে পারে। এবং সেখানে এটাও দেওয়া যে বর্তমান বিশ্বে এবং ব্যবসা বাণিজ্যে একটা ধারাবাহিকতা বা কৌশল এবং কনফিডেন্সের সাথে তারা যদি কাজ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি সম্ভব এবং সেক্ষেত্রে যেই অর্থ উপার্জনের স্কোপটাও কিন্তু অনেক বেড়ে যাবে তাদের জন্য। যেখানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ইকোনমিক স্ট্রাগল একটা আজও কিন্তু বড় ইস্যুস জেনজি বা বর্তমান প্রজন্মের জন্য। তো বর্তমান প্রজন্ম অনেক ক্ষেত্রেই দিশেহারা, তাই বেশ কিছু ক্ষেত্রে তাদের কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে দেখা যায়। সেক্ষেত্রে এআই এর একটা বড় ভূমিকা কিন্তু রয়েছে জেনজিকে একটা হেল্পফুল টুল দেওয়ার জন্য, প্রোভাইড করার জন্য এবং লেভেল আপ করার জন্য। তো এখন দেখবো যে জেনজি কোথায় কোথায় পিছিয়ে। তো ফার্স্ট পয়েন্ট হলো ধৈর্যের অভাব। জেনজিদের মধ্যে ধৈর্যের একটা বড় অভাব কিন্তু দেখা যায়। বর্তমান যুগে টেকনোলজির সাথে মানুষের যেই চাহিদা, সেটা অনেক দ্রুত কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে। মানে মানুষ আরও বেশি, আরও তাড়াতাড়ি করে অর্থ উপার্জন করতে চাইছে, আরও বেশি, আরও তাড়াতাড়ি দ্রুত রেজাল্ট পেতে চাইছে কোনো কাজের জন্য। তো সেক্ষেত্রে তাদের যে ডিপ্রেসড হওয়ার গতি, সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো সেই জন্যই এআই এর একটা বড় ভূমিকা কিন্তু সেখানে দেখা যায়। সেকেন্ড, তথ্য বা ডেটার অতিরিক্ত যেই বিন্যাস, মানে অনেক ক্ষেত্রে
যে এত চ্যানেল, বর্তমানে এত চ্যানেল, এত নিউজ, এত ইনফরমেশান, কোনটা ঠিক বা কোনটা ভুল সেটা কিন্তু সাধারণ মানুষ দেখে নাও বুঝতে পারে। সেখানে কিন্তু কনফিউশনের একটা বড় বিষয় উঠে আসে। মনোযোগের এই কমতি, যেটা কিন্তু ইকোনমিক স্ট্রাগলের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। ঘাটতির সাথে সাথে একটা অনিশ্চয়তাও কিন্তু দেখা যায়। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রতিযোগিতা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। সেখানে যে যত বেশি স্কিল্ড কম্পিটেন্স হবে সে ততই এগিয়ে যাবে এবং তার যেই অর্থ কামাবে সে তত বেশি অর্থ কামাবে, কেরিয়ারে তত গ্রো করবে। কিন্তু জেনজিরা বেশ কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ ফেস করায় এবং কিছু কিছু দিকে পিছিয়ে পড়ায়। তারা কিন্তু বর্তমানেও ইকোনমিক স্ট্রাগলের দিকে একটা, কিন্তু তাদের ইকোনমিক স্ট্রাগল একটা রিয়েলিটি হয়ে দাঁড়িয়েছে। তারা অনেক বেশি স্মার্ট, ট্যালেন্টেড, সেখানে ফোকাসের কমতি বা মনোযোগের কমতি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যার ফলে কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তো আপনাদের কোনো মতামত থাকলে আপনারা জানাতে পারেন যে ঠিক কি ভুল, আপনাদের কি মনে হয়। তো এর পরের ভিডিওতে দেখবো যে এআই কীভাবে জেনজিকে আরও হেল্প করতে পারে, আরও বেটার নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো সেগুলো কী করে সলভ করতে পারে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই ইনফরমেটিভ তথ্য পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ স্টে টিউন। বাই বাই।